এবার আইএসএফ এর রক্তদান শিবিরে পুলিশে বাধার অভিযোগ হাওড়ার ডোমজুড়ে। আগামীকাল অর্থাৎ সোমবার আইএসএফ এর পক্ষ থেকে বাকরাজ্যে নয়াবাজ এলাকা সেখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। আর হঠাৎ আজ সকালে বাকরা ফাঁড়ির পুলিশ নয়াবাজ এলাকায় উপস্থিত হয় এবং একেবারে দাঁড়িয়ে থেকে ডেকোরেটরসকে প্যান্ডেল খুলে ফেলার নির্দেশ দেয়। ডোমজুড় বিধানসভার বাকরা নয়াবাজে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার কথা ছিল ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর। আর তার আগেই মঞ্চ খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগের আঙুল শাসক দলের বিরুদ্ধে। আইএসএফ কর্মীদের অভিযোগ, শাসক দলের অঙ্গুলি হেলনেই রক্তদান শিবির করতে বাধা দিচ্ছে পুলিশ। আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। আগামীকাল সোমবার গ্রামবাসীর উদ্যোগে আইএসএফ এর পক্ষ থেকে একটা রক্তদান শিবির আয়োজন ছিল। তো আজকে সেই রক্তদান শিবিরের স্টেজ, মাইক সেট সব লাগানো হচ্ছিল, কাজ চলছিল। কাজ চলাকালীন প্রশাসন এসে বাধা দেয়। কি ব্যাপার না, আমাদের স্যার পাঠিয়েছে, এখানে প্রোগ্রাম করা যাবে না। তো কেন করা যাবে না সেটা কিছুই বলিনি, বলছে এটা রক্তদান শিবির করা যাবে না। তো কেন করা যাবে না তার কোনো প্রশ্ন জবাব দিতে পারিনি। তো প্রশাসন থেকে আমাদের ফাঁড়ি থেকে এসেছিল, বাঁকড়া ফাঁড়ি থেকে এসছে, ভিডিও করে ডেকোরেটরকে সব খুলে গেছে। মাল খোলাবার আমাদের অনুমতি ছিল, আমরা ইমেল করেছি, ইমেল দিয়েছি, তার সত্ত্বেও আমাদের বাধা দেওয়া হয়েছে। কালকে পীরজাদা নওশাদ সিদ্দিকী। ওটাই তো আমরা ভেবে পাচ্ছি না, শাসক দলের চাপ এছাড়া আর কিছুই না। শাসক এটা একটা প্রশাসন এসে আমাদের স্টেজ হয়ে গেছিল, প্রশাসন এসে বলছে এটা খুলে দাও। বড়বাবু পাঠিয়েছে, আমরা কাগজ চেয়েছি, কোনো কাগজ দেয়নি আমাদেরকে, খালি বললো বড়বাবু। আপনারা প্রশ্ন করেছেন যে কেন? হ্যাঁ, আমরা প্রশ্ন করবো না, আমার স্টেজ, আমি একটা প্রোগ্রাম করছি। আর রক্তদান শিবির এটা তো অন্য কোনো অনুষ্ঠান নয়, এটা রক্তদান শিবির, ভালো কাজ। আমি তো বলবো আগামী দিনে প্রতিটা বুথে বুথে করা উচিত এই রক্তদান মহৎ কাজ, এটা মানুষের কাজে লাগে। সেখানে পুলিশ কেন বাধা দিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। পুলিশ এসে আমাদের স্টেজ খুলে দিয়ে চলে গেল। তো আমরা সেটা নিয়ে এখন করছি। আমরা রক্তদান করবোই, অবশ্যই করব। দরকার হলে আমরা ওই রাস্তায় দাঁড়িয়ে মাইক দিয়ে কথা বলে, হ্যাঁ স্টেজ করব। যদি একান্ত না, যদি কোনো প্রশাসনও করতে দেয়, আমরা রাস্তায় দাঁড়িয়েও আমরা আমাদের রক্তদান শিবির চালু করে যাব। অবশ্যই রাজনীতি হয়, কোনো রুলিং পার্টি চাইবে না তার এলাকায় একটা নতুন দল, আইএসএফ দল করছে, সেটাকে বাধা দেবে না, এরকম কোনো কোথাও নেই মনে হয়। সব জায়গায় এটা আছে, তো এখানেও সেইটাই হয়েছে। আবারও যদি বাধা আসে কি করবেন? আমরা রক্তদান করবই, বাধা তো আসবেই। দেখুন, কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বাধার সম্মুখীন আমরা লড়তে রাজি আছি। হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছে। ভয় না পেলে একটা রক্তদান ভালো মহৎ কাজ, এই কাজে কি করে বাধা দেয়? এটা তো অমানব ব্যাপার। মানুষ সত্য জ্ঞান থাকলে এটা করা উচিতই না। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডোমজুড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। আমার ব্যাপারটা জানা নেই, আমি খোঁজ খবর নেবো, নিয়ে আপনাদেরকে বলতে পারবো। না দেখুন, প্রশাসন তো দলের নির্দেশে চলে না, প্রশাসন প্রশাসনের নির্দেশে চলে। প্রশাসন কেন করেছে সেটা আপনারা নিশ্চয়ই প্রশাসনের কাছে গেলে জানতে পারবেন। এটা আমাদের বিষয় নয়, দলীয় কোনো বিষয় নয়, প্রশাসনের বিষয়।
আপনারা প্রশাসনের সাথে কথা বলুন, নিশ্চয়ই জানতে পারবেন। আর আমরাও দলীয় তরফ থেকে খোঁজ খবর নেবো কি ঘটনা, অরিজিনাল কি ঘটেছে। না, দলের সাথে তৃণমূল কংগ্রেস এরকম কোনো ঘটনার সাথে যুক্ত না, তৃণমূল কংগ্রেস জানেও না। আপনারা যখন বলছেন আমরা খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে।